জ্ঞান ফিরতেই রোশনাই বলে ডেকে উঠল আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই তো চলে গেছে পুজো দিতে। রোশনাই ঠাকুরকে ডাকতে থাকে আরণ্যক যেন সুস্থ হয়ে যায়, আরণ্যকের যেন কোনো ক্ষতি না হয়। আর তার মধ্যেই গরিমাও পুজো দিতে থাকে। গরিমা যেখানে পুজো দিচ্ছে সেই ঠাকুরমশাই বলে, তুমি নিজে এই ফুলটা তোমার হবু স্বামীর মাথায় ছুঁয়ে দেবে, দেখবে তোমার হবু স্বামী সুস্থ হয়ে যাবে। তারপর বিয়ের পর তুমি আর তোমার হবু স্বামী আমাদের এখানে একবার হলেও পুজো দিয়ে যেও, কেমন? আর তখন গরিমা বলে, নিশ্চয়ই আসবো ঠাকুরমশাই, কিন্তু তার আগে তো আরণ্যককে সুস্থ হতে হবে। বলুন, আরণ্যক সুস্থ হবে তো? ঠাকুরমশাই বলে, নিশ্চয়ই হবে, কেন সুস্থ হবে না? তোমার স্বামী নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আমি ভগবানকে ডাকছি, দেখবে ভগবান তোমার মনস্কামনা পূরণ করবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর এই কথাটা শোনার পরে গরিমা খুব খুশি হয় আর বলে, এবার তাহলে আমাদেরকে যেতে হবে। অন্যদিকে ঠাকুরমশাই রোশনাইকে বলে, এই ফুলটা তুমি তোমার স্বামীর মাথায় ছুঁয়ে দেবে। তখনই রোশনাই বলে, অন্য কেউ ছুঁয়ে দিলে হবে না? ঠাকুরমশাই বলে, না, তুমি পুজো দিয়েছো, তুমি মানত করেছো, ফুলটা তোমাকেই ছোঁয়াতে হবে। রোশনাই ছোটুকে এই ব্যাপারটা খুলে বলে। তখনই ছোটু বলে, তোমাকেই ছোঁয়াতে হবে। ঠাকুরমশাই যখন বলে দিয়েছে তখন আমি আর এই ব্যাপারে অন্য কাউকে অ্যালাউ করব না। রোশনাই আমাদের বাদশাকে সুস্থ করে তুলতে হবে, যে যাই বলুক না কেন। বাদশা তো আমাদের দলে বাদশা তো আমাদের কথা শোনে, ও তো ভালো, তাহলে আমরা ওর জন্য এইটুকু কটু কথা শুনতে পারবো না? না না রোশনাই, তুমিই ছোঁয়াবে, আমি সেই ব্যবস্থা করে দেব, দেখছি কতটা কি করা যায়। তবে তোমাকে হাল ছাড়লে কিন্তু হবে না। তুমি একটা কথা জানবে, তোমার সাথে তোমার ছোটু সব সময় ছিল, আছে আর থাকবে। আমি সব কিছু জানি রোশনাই, এই পৃথিবীতে সবাই যেটা জানে না আমি সেটা জানি। আমি এটা জানি যে তোমার সাথে বাদশার বিয়েটা হয়েছিল, বাদশা আর তুমি জানতে, আর এখন আমিও জানি। রোশনাই তখন বলে, ছোটু, আমি জানি তুমি সবটা জানো, কিন্তু গরিমা দিদির চোখ এড়িয়ে যাওয়াটা কি সম্ভব হবে? তখনই ছোটু বলে, সেই ব্যবস্থা আমি করে দেব। এর মধ্যেই ছোটু আর রোশনাই সামনে দিয়ে বেরিয়ে যেতেই রোশনাইকে একবার দেখে নিয়েছিল গরিমা হট করে দাঁড়িয়ে পড়ায় সুরঙ্গমা বলে, কি ব্যাপার, এইভাবে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে কেন? গরিমা তখন বলে, না এমনি, চলো এখান থেকে। মাকে আর কিছু বলতে চায় না, বেরিয়ে যায়। অটো করে যাওয়ার সময় ছোটু বারবার রোশনাইকে এটাই বোঝাতে থাকে, যত বিপদ আপদই আসুক না কেন, এই সময় আমরা বাদশার পাশ থেকে নড়বো না, আমরা বাদশার কাছেই থাকবো, ঠিক আছে রোশনাই? আমি জানি মেজদা, মেজ বৌদি, জাহ্নবী তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলবে, কিন্তু ওসব দিকে একদম তাকাবে না। একটা কথা মনে রাখবে, বাদশার জন্যই কিন্তু আমাদের এত লড়াই। এর মধ্যেই তনুশ্রীর শরীরটা খারাপ লাগতে থাকে। বাবলু তখন বলে, দেখো তনুশ্রী, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আর আমি তো বলছি বাদশা সুস্থ হবেই, বাদশাকে সুস্থ হতেই হবে। বাদশা যদি সুস্থ না হয় তাহলে কি করে হবে? এত বড় বড় ডাক্তার ওকে দেখছে, ও ঠিক সুস্থ হয়ে যাবে। এর মধ্যেই চলে এসেছে রাজা নিয়ে এসেছে 1 ইউনিট ব্লাড আর বলে, মেজো কাকুমণি 1 ইউনিট ব্লাডই পাওয়া গেছে। তখনই মেজো কাকুমণি বলে, আর ব্লাড লাগবে না, আর ব্লাড দেওয়ার প্রয়োজন নেই, যেটুকু ব্লাড দেওয়া হয়েছে সেটুকুই টানতে পারছে না। তখনই রাজা বলে, আমি আর সহ্য করতে পারছি না, যা কিছু হয়েছে সব কিছুর জন্য ওই রোশনাই দায়ী, মনে হচ্ছে ওকে একবার উচিত শিক্ষা দিই। আর তখনই আরণ্যকের বাবা বলে, আগে শান্ত হও সবাই, বাদশা সুস্থ হয়ে উঠুক। এর মধ্যেই চলে এসেছে হসপিটালে। আর তখন ছোটু বলে, রোশনাই, এবারে কিন্তু আমাদের অন্যভাবে যেতে হবে, সামনে দিয়ে গেলে হবে না, সেখানে সবাই রয়েছে। তখনই নার্সকে দেখে নেয় ছোটু আর বলে, নার্স, একটা সাহায্য করতে হবে, ও হলো আরণ্যকের স্ত্রী, ওকে একবার ভেতরে যাওয়ার পারমিশন দিতেই হবে। ও ঠাকুরের কাছে পুজো দিয়েছিল, আর ঠাকুরের কাছে পুজো দিয়ে মানত করেছে আর ঠাকুরমশাই বলেছে যে এই যে ফুলটা রয়েছে, এই ফুলটা কিন্তু ঠাকুরমশাই বলেছে ওকেই ছোঁয়াতে। ওকে ভেতরে যাওয়ার অনুমতিটা যদি আপনি দেন আর আপনাদের এই পোশাকটা যদি ওকে একবার দেন তাহলে খুব ভালো হবে। আমি হাত জোর করে অনুরোধ করছি, বাদশা আমাদের বাড়ির ছেলে, আমরা খুব চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এরপরেই নার্স তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। এই বলেই ভেতরে যায়। অন্যদিকে দেখা যায় যে তনুশ্রী বলে, গরিমা তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে, জানো তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না। গরিমা তখন বলে, আন্টি আমি পুজো দিয়ে এসেছি, আশা করি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক তো হতেই হবে, বলো, আরণ্যকের তো কিছু হতে পারে না। তনুশ্রী তখন বলে, হ্যাঁ তো, আরণ্যকের কিচ্ছু হবে না, তুমি আছো তো ওর সাথে, তুমি যতক্ষণ আছো আর কোনো ভয় নেই। এরপরেই গরিমা বলে, এই ফুলটা একটু ছুঁয়ে দিতে হবে আরণ্যকের মাথায়। অন্যদিকে নার্স ভেতরে গিয়ে ডাক্তারবাবুকে সবটা বলে যে ওনার স্ত্রী পুজো দিয়ে এসেছে,
ভেতরে ঢুকে ফুলটা ছুঁয়ে দিতে চাইছে। যদি একবার অনুমতি দেন তাহলে খুব ভালো হয়। তখনই ডাক্তারবাবু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে নিয়ে এসো। আর তো সত্যি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, সব আশার আলোই কেমন যেন নিভে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আর হয়তো সম্ভব নয়। এর মধ্যেই নার্স বাইরে গিয়ে বলে, পারমিশন বার করেছি, আপনি আসুন আমার সাথে। এরপর ছোটু বাইরে পাহারা দিতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, তুমি দেখো ভগবান, বাদশার যেন কোনো ক্ষতি না হয়, ও যেন সুস্থ স্বাভাবিক হয়ে আমারও বাড়ি ফিরে যেতে পারে। এর মধ্যে আরণ্যকের অফিসে কিছু কলিগ এসেছে আর বলে, আমরা তো শুনতে পেয়েই ছুটে এলাম, কোনো চিন্তা করবেন না, কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাদের বলবেন, আমরা আরণ্যকের পাশেই আছি। এরপরে তনুশ্রী বলে, জানি না ছেলেটা সুস্থ হবে কিনা, আমরা খুব চিন্তার মধ্যে আছি, ডাক্তারবাবু বলছে কোনো আশার আলোই নেই। এর মধ্যেই রোশনাইকে নার্সের সেই ড্রেসটা পরিয়ে দিয়েছে। এরপর রোশনাই আস্তে আস্তে ভেতরে চলে আসে আর তারপরে আরণ্যককে দেখে মনে পড়ে যায় আরণ্যকের সাথে কাটানো অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা। তারপরে ঠাকুরের সেই আশীর্বাদী ফুলটা আরণ্যকের মাথার পাশেই রেখে দেয়, মাথাতে ছুঁয়ে দিয়ে মাথার পাশে রেখে দিয়েছে রোশনাই আর বলে, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠুন স্যারজি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এর মধ্যে গরিমা ভেতরে ঢুকতে গেলেই ছোটুকে দেখতে পেয়ে যায় আর বলে, ছোটু তুমি কি মন্দিরে গিয়েছিলে? ছোটু তখন বলে, কি যে বলো না, আমি তো এখানেই দাঁড়িয়ে রয়েছি, রক্তর জন্য ছোটাছুটি করছিলাম, আমি আরণ্যককে ছেড়ে কোথাও যাইনি। কেন, গরিমা কিছু বলবে? গরিমা তখন বলে, না আমি কি বলবো, আসলে আমি ভেতরে যাব, আমি আরণ্যকের মাথায় এই আশীর্বাদী ফুলটা ছুঁয়ে দিতে চাই। তখনই নার্স কোথায় জিজ্ঞেস করে, কিন্তু ছোটু বলে, নার্স তো এখানে নেই, আসছে যাচ্ছে, চলো আমি তোমাকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, দেখি যদি ওখান থেকে পাওয়া যায়। আসলে ছোটু চাইছিল যে রোশনাই এখান থেকেই গেছে, নিশ্চয়ই এখান থেকেই বেরোবে, এখান থেকে আগে ভালোভাবে বেরিয়ে আসুক, তারপরে যা হবে হবে। তখনই গরিমাকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে গেছে আর তখন বলে গরিমা, এমা এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, আর নার্সকেও তো দেখতে পাচ্ছি না। না না ছোটু, এখানে হবে না এভাবে, আমাদেরকে ওইখানটাতেই যেতে হবে, বুঝলে? ছোটু মনে মনে ভাবে এতক্ষণে নিশ্চয়ই রোশনাই বেরিয়ে গেছে। আর তখনই ছোটু গরিমাকে নিয়ে আবারও যাচ্ছে আর ছোটু তখন ভাবে, গরিমা রোশনাইকে দেখলেই একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। এরপর রোশনাই বেরিয়ে এসেছিল, কিন্তু রোশনাই নিজের ড্রেস পরেই বেরিয়ে এসেছে, তাই অত বেশি রিয়াক্ট করছে না। গরিমা আর বলে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তখন রোশনাই বলে, আমি তো বলেছি স্যারজির জ্ঞান ফিরে আসলে আমি এখান থেকে চলে যাব। এরপর ছোটু ইচ্ছে করে বলতে থাকে, শোনো, এখন আমরা বাড়ির লোকরা থাকবো, তুমি এখন এখান থেকে যাও, বুঝলো? আর ঝামেলা বাড়িও না, আমাদের ভালো লাগছে না। এরপরে রোশনাই বুঝতে পারে ছোটু ইচ্ছে করে সরিয়ে দিতে চাইছে রোশনাইকে। আর তার কিছুক্ষণ পরেই আরণ্যকের জ্ঞান ফিরে আসছে। আরণ্যক রোশনাই রোশনাই বলে চিৎকার করতে থাকে আর বলে, রোশনাই রোশনাই তুমি আমার সাথে এটা করতে পারো না, রোশনাই তুমি যেও না। ডাক্তারবাবু বলে, রোশনাই বলে কাউকে ডাকছে তাই না? আর তখনই নার্স বলে, হ্যাঁ হ্যাঁ, ওই তো যে আসলো তাকেই ডাকছে। এর মধ্যেই রোশনাই আবারও ছদ্মবেশ নিয়ে নিয়েছে। ছোটু তখন বলে, বাহ, এবার তো আর তোমাকে চেনাই যাচ্ছে না, তুমি যাও ভিতরে, আমি এখানে আছি, কেউ তোমাকে ডাকলে আমি সবটা ম্যানেজ করে নেব। তখনই রোশনাই নার্সের ড্রেস পরে আবারও ভিতরে চলে যাচ্ছে।